ইরানের বিপ্লবী গার্ড রোববার জানিয়েছে, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলায় 8টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে দুবার বিমান হামলা সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বিপ্লবী গার্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিচ্ছে। তেহরানের অনুমোদন ছাড়া প্রণালীতে প্রবেশকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। ইরানের অনুমোদিত একমাত্র রুটটি ইরানের উপকূল বরাবর একটি করিডোর দিয়ে। শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, মার্কিন বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং উপকূলীয় রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি আরও লেখেন, একটা সময় আসতে পারে যখন আর যুক্তিসঙ্গত থাকা সম্ভব হবে না এবং সামরিকভাবে কাজ শেষ করতে বাধ্য হতে হবে। সেটা হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আর থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ কিকুতে ইরানি ড্রোন হামলার জবাবে শনিবারের অভিযান চালানো হয়েছে। জাহাজটিতে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। এর আগে শুক্রবার এভার লাভলি জাহাজে হামলার জবাবে একই ধরনের অভিযান চালানো হয়েছিল। ইরান মার্কিন হামলাকে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, গত মধ্য জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার মনে করেন, ইরান সম্ভবত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ও নিম্নমাত্রার চাপ অব্যাহত রাখবে, যা আন্তর্জাতিক শিপিংয়ে চাপ সৃষ্টি করবে, তবে পুনর্মাত্রার যুদ্ধে গড়াবে না। এদিকে লেবাননেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে। মার্চে হিজবুল্লাহর ইসরায়েলে রকেট হামলা চালালে ইসরায়েল লেবাননে আক্রমণ করে। শুক্রবার মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এই চুক্তিকে অপমানজনক ও সার্বভৌমত্বের আত্মসমর্পণ বলে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুক্তিটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে বলেছেন, এটি ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। তবে তার চরম ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই চুক্তিকে বড় ভুল বলে সমালোচনা করেছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।